সুবর্ণাকে সাতকিম জিনের ব্যাপারে অনেক উল্টাপাল্টা কথা বলি, এটাও বলি যে দেখিস তোর একদিন ক্ষতি করবে এই জিন। দূর থেকে দাঁড়িয়ে সব কথাই শুনেছে সাতকিম জিন। সে আমার মুখে এই সমস্ত কথা শুনে তার মন খারাপ হয়ে যায়, তাই সে তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায়। কিন্তু সুবর্ণা আমাকে বোঝাতে থাকে যে আমি যা ভাবছি সবটাই ভুল, সাতকিম জিন কখনোই এরকমটা করবে না। আমি এগুলো কেন বলছিলাম তা আমি নিজেও জানি না, হয়তোবা হিংসার কারণে। কেননা কেউ কারো পছন্দের মানুষকে ছিনিয়ে নিলে এরকমটাই হয়। বাড়িতে আসার পর আমি খুব কান্নাকাটি করি আর বারবার সাতকিম জিনকে ডাকতে থাকি, কিন্তু সে আর আসে না। সুবর্ণাকেও দেখলাম দিন দিন কেমন যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে যেমন আমাকে নিজের বোন ভাবতো, এখন আর ভাবে না, কেমন যেন আমাকে ইগনোর করতে শুরু করেছে। আমার থেকে আমার সাতকিম জিনকে ছিনিয়ে নিয়ে এখন আমার সাথেই কথা বলে না। এত অপমান আমি সহ্য করতে পারলাম না। তাই সেই দিনে আমি ঠিক করেছি, যেহেতু ওই সাতকিম জিন আমার জন্যই এখানে এসেছে, তাই তাকেও আমাদের থেকে দূরে সরিয়ে দিব। আমাদের ফ্রেন্ডশিপটা আগের মতো করার চেষ্টা করব। আমার ফুফাতো বোনকে একবার জিনে ধরেছিল, আমি আর সময় নষ্ট না করে আমার ফুফাতো বোনের বাড়িতে চলে যাই। ফুপুকে অনেক করে জিজ্ঞেস করি কাকে দিয়ে সে জিন ছাড়িয়েছে। ফুপু প্রথমে এটা ওটা অনেক কিছু জিজ্ঞেস করতে থাকে যে তুই কেন খোঁজ করছিস তার। আমি তখন বলি যে আমার বান্ধবীর ওপর জিন আসর করেছে, তাই আমার বান্ধবীর মা অনেক করে বলেছে তোমার থেকে যেন তার নাম্বারটা নেই। এটা শুনে ফুপু সেই কবিরাজের নাম্বারটা আমাকে দিল। আমি বাড়িতে আসা মাত্রই মায়ের ফোনটা নিয়ে লুকিয়ে সেই কবিরাজকে ফোন করি। কয়েকবার রিং বাজার পর সে ফোন ধরলো। তার ঠিকানা নিয়ে জানতে পারলাম সে আমাদের বাড়ির পাশেই থাকে। আমি তখন বললাম আমি সরাসরি আপনার সাথে কথা বলবো, দেখা করে। এরপর মায়ের ফোন থেকে সেই নাম্বারটা ডিলিট করে দেই। বিকেল বেলা সুবর্ণার বাসায় যাব বলে বের হই, কিন্তু আমি আসলে সুবর্ণার বাসায় যাই না, আমি যাই সেই কবিরাজের কাছে। কবিরাজকে গিয়ে সবকিছু খুলে বললাম, যেভাবেই হোক এই জিনকে হয় বন্দি করেন নয়তো মেরে ফেলেন। তখন সে কবিরাজ জানালো এই জিন অনেক শক্তিশালী, তাই তাকে মেরে ফেলা সহজ না, তাকে বোতল বন্দি করাটাও বেশ কঠিন কাজ। একবার যদি জানতে পারে তাহলে খুব খারাপ হয়ে যাবে। এরপর সে কবিরাজ আমাকে শিখিয়ে দিল, যেহেতু সেই জিন এখন তোমার কাছে আসে না, তোমার বান্ধবীর কাছে আসে, তাই আমাদের সাথে তোমার বান্ধবীকে অবশ্যই রাখতে হবে, কেননা তোমার বান্ধবী পারে সেই জিনকে ডেকে আনতে। আমি মনে মনে ভাবতে লাগলাম যে সুবর্ণা এটা কখনোই করবে না, কেননা সুবর্ণা হয়তো সেই জিনকে ভালোবেসে ফেলেছে। তারপরেও আমাদের ফ্রেন্ডশিপ যাতে নষ্ট না হয়, তাই আমাকে এই পদক্ষেপ নিতেই হবে। আমি তখন পরিকল্পনা শুরু করে দিলাম কিভাবে সুবর্ণাকে নিয়ে আসবো এখানে এবং সুবর্ণার মাধ্যমে সেই জিনকে এখানে হাজির করব। কবিরাজ আমার থেকে অনেকগুলো টাকা চাইলো। আমি তাকে বললাম আমি একটা স্বর্ণের চেন দিব আপনাকে, আপাতত আমার কাছে কোনো টাকা নেই। কবিরাজ যেতেই রাজি হয়ে গেল। আমি আমার গলায় থাকা চেনটা খুলে কবিরাজকে দিয়ে দিলাম। সে কবিরাজের বাড়ি থেকে বের হয়ে সুবর্ণার বাসায় যায়। সুবর্ণা আমাকে দেখে অবাক, কিরে এই সন্ধ্যায় তুই এখানে? আমি তখন ওকে জড়িয়ে ধরলাম এবং বললাম যে ভুলটা আমারই হয়েছে। এরপর ওর সাথে কথা বলতে শুরু করি।